মথুরা থেকে বিডিটিএস এক্সপ্রেস ট্রেন ধরে হরিদ্বার আসে। এখন আমরা স্নানের জন্য ঘাটের দিকে রওনা দিচ্ছি। ঘাটে এসে দেখি সবাই মহা সমারোহে স্নান করছে। এই দৃশ্যটা আমাকে একদম মুগ্ধ করেছে। দেখুন না কত সুন্দর দৃশ্য। ডান দিকে এই ছেলেটা দেখুন, কিছু নুড়ি বালু তুলে ওর মধ্যে টাকা পয়সা বের করে বেছে নিচ্ছে। এই যে এই ছেলেটা কড়াই নিয়ে এসব তুলছে, আর আমরা এই জলে স্নান করলাম। স্নান করতে নেমে দেখি জল অসম্ভব ঠান্ডা, মনে হচ্ছে যেন ফ্রিজ থেকে বের করা হয়েছে, এত শীতল। স্নান করার পর একদম মন প্রাণ জুড়িয়ে গেল। স্নান করে উঠে এখানে স্নান করার পর কাপড় ছাড়ার জায়গা নেই, তাই আমরা ওই অবস্থায় টোটো ধরে চলে এলাম। আর এই গঙ্গা পাড়ের এই দৃশ্য আমাকে মুগ্ধ করেছে, অপরূপ সৌন্দর্যমণ্ডিত। উপরে পাহাড়, দেখতে এত সুন্দর। ওই উপরে যে সবুজ দেখছেন ওগুলি টিলা পাহাড়, উঁচু পাহাড়। এখানে আবার কেউ কেউ নারিয়া করে পূর্বপুরুষদের আত্মার শান্তি কামনায় তাদের পিণ্ডদান করছে। এইভাবে ঘুরতে ঘুরতে কখন যে সন্ধ্যা হয়ে আসছে টেরই পাই না। এটা অন্য ঘাট। ঘুরতে ঘুরতে আমরা এই ঘাটে এসে পড়েছি। এখানে এসে দেখলাম অপূর্ব দৃশ্য। এগুলি কিন্তু সন্ধ্যাবেলার দৃশ্য। আর সন্ধ্যার সময় দেখুন গঙ্গার কী তরঙ্গ। এই তরঙ্গ দেখে আপনি ভয় পাবেন। আর এই পাশে আসলে দেখবেন বেশি উত্তাল ঢেউ, দেখলেই অবাক হয়ে যাবে। এখানে কত লোকের সমাগম, হাজার হাজার লোক এখানে আসছে, দেখছে, চলে যাচ্ছে। এই যে দেখুন, এই আরতি দেখার জন্য এত লোকের সমাগম হয়েছে। এই যে দেখুন উত্তাল তরঙ্গ, কীরকম তরঙ্গ চলছে গঙ্গার। এখানে তরঙ্গ দেখলে আপনার ভয় লাগবে। ফটো তুলতে গিয়েও ভয় পাচ্ছিলাম, ফটোটা আদৌ তুলতে পারবো কিনা, কি গঙ্গায় পড়েই যাবে নাকি মোবাইলটা। এই যে দেখুন এখানে লোকের সমাগম প্রচুর। কত লোক যে দেখতে আসছে আপনি কল্পনাই করতে পারবেন না। অনেক লোক, হাজার হাজার লোক এখানে আসছে। আর এই দৃশ্য দেখতে খুব সুন্দর লাগছে। রাতের বেলা তো শুধু মানুষের মাথায় দেখা যাচ্ছে, এত লোকে ভর্তি। এখানে দেখুন না এইসব দৃশ্য।